শুরু করেছি সাফওয়ান গল্পের 11তম পর্ব। আয়রা তার মায়ের বাড়িতে চলে এসেছে। কত করে বললাম তোর বাড়িতে আমাকে একটু নিয়ে যা, আমি একটু দেখি আমার মেয়েটা কোথায় থাকে। আরে মা, আমি তো তোমাকে বলেছি আমি কত দূরে থাকি, সেখান দিয়ে তুমি যাতায়াত করলে তোমার তো এমনিতেই বমি পায়, বেশি জার্নি করতে পারো না, তখন শরীর আরো খারাপ হয়ে যাবে। আমি তো তোমার সাথে দেখা করতে আসছি, আর কি লাগে তোমার? যখনই আমি তোর শ্বশুর বাড়ি যাওয়ার কথা বলি তখনই তুই এই কথাই বলিস। এসব কথা বাদ দে। সাফওয়ান কোথায়? ও তো এখানেই ছিল, আবার কোথায় চলে গেল কে জানে। তোর ছেলেটা ভারী বেয়াদব হয়ে গেছে, ওকে ভালো শিক্ষা দীক্ষা দিচ্ছিস না কেন? কেন মা, সাফওয়ান কি করেছে? এর আগের বার এসে তোর বাবার লাঠি ভেঙে দিয়েছে, বলেছে ওর নামে জমি লিখে না দিলে নাকি ঘরও ভেঙে ফেলবে। আমি বুঝে উঠতে পারলাম না এতটুকু একটা ছেলের ভিতর এত শক্তি কি করে এলো, তোর বাবার লাঠিটা পর্যন্ত ভেঙে ফেললো। সাফওয়ান এই কথা বলেছে, ও জমি দিয়ে কি করবে? ওর বাবার এত এত সম্পত্তি আছে। ও ছেলেটা অনেক দুষ্ট হয়েছে, দাঁড়াও ওকে পেলে